ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো। আচ্ছা, ট্রিক্সটি দেখানোর আগে আমি কিছু বলে নিতে চাই, কারণ আমি সেদিন দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এক ক্লিকে অসংখ্য পেস্লিপ তৈরি করবেন। তাই সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, কারণ সেই ভিডিওর সাথে আজকের ভিডিও ফরম্যাটটা প্রায় সেম। তাই আমি আবারও বলতেছি, ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আজকে ভিডিওটিও আপনাদের কাছে সহজ লাগবে। ঠিক আছে? আর আমি পেস্লিপের ভিডিও লিঙ্কটি আজকে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। কেমন? আচ্ছা, তাহলে মূল ভিডিওতে চলে যাই। দেখেন, এখানে আমার একটি মার্কশিট ডিজাইন করা আছে। আপনারা নিজের মতো করে ডিজাইন করে নেবেন, কারণ আমি এটা যদি দেখাতে চাই এখন, তাহলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে। ঠিক আছে? তো এই মার্কশিটটা আপনি চাইলে আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারেন আপনার ব্যক্তিগতভাবে। আমি সামান্য একটি সিম্পল একটা মার্কশিট তৈরি করছি। এখন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি অটোমেটিক্যালি হাজার হাজার মার্কশিট তৈরি করতে পারবেন। তো এর জন্য আপনারা কি করবেন, ওই এক্সেলে সেম প্রসেসই। এই যে আমার একটি ফাইল আছে এক্সেলে, তাদের স্টুডেন্ট আইডি, রোল, ক্লাস, বাংলা, ইংলিশ, এগুলো তো আপনারা জানেনই। স্কুল প্রতিষ্ঠানে স্টুডেন্টদের তাদের সাবজেক্ট আছে এবং আইডি আছে, গ্রেড পয়েন্ট, এগুলো একটা ডাটা এন্ট্রির মতো সিস্টেম করা আছে এখানে। আমি এই ফাইলটাকে ডেস্কটপে সেভ করে রাখছি। ঠিক আছে? দেখেন, ডেস্কটপে মার্কশিট নামে আমি এটাকে সেভ করছি, তাই আমি এখন আর সেভ করলাম না। আপনারা কিন্তু এখানে আরও সাবজেক্ট থাকতে পারতো, তো আপনারা এইভাবে সেভ করে নেবেন। ঠিক আছে? তো আমি এমএস ওয়ার্ডে চলে যাই। এখন আমার মূল কাজ হলো, আমি এখানে ওই ফাইলটা মেইলিং করে এনে তারপর আমি এগুলো বসাবো, তারপর দেখবেন অটোমেটিক্যালি হয়ে গেছে। তো আমি মেলে গেলাম। মেলে যাওয়ার পর এই যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এই সেকেন্ড অপশন, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি ডেস্কটপে সেভ করছিলাম, এই যে মার্কশিট নামে কিন্তু আমি ডেস্কটপে ফাইলটা সেভ করছিলাম। তো এটাকে ডাবল ক্লিক করে আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে দেখবেন আমার এটি কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। এখন এক্সেলে যে হেডারগুলো ছিল, স্টুডেন্ট আইডি, রোল, ক্লাস, এগুলো কিন্তু দেখেন এমএস ওয়ার্ডে এই যে ইনসার্ট মার্কস ফিল্ড নামে একটা অপশন আছে, এখানে কিন্তু দেখেন অটোমেটিক চলে আসছে। এখন আপনারা এই অনুযায়ী এখানে সব এক এক করে বসিয়ে দিবেন। ঠিক আছে? তো প্রথমে আছে রোল। আমি রোলে এখানে ক্লিক করে ইনসার্ট মার্কস ফিল্ডে যেয়ে আমি রোলটা বসিয়ে দিলাম। তো এইভাবে করে আপনারা কিন্তু পারবেনই। আমি বসিয়ে দিচ্ছি, নেমে নেমে বসালাম এবং স্টুডেন্ট আইডি বসালাম। তারপরে ক্লাস, এখানে যে ক্লাসটা বসিয়ে দিলাম। আর এরপরে বাংলা। ঠিক আছে? তো ইনসার্ট মার্জে যে আমি এই বাংলা সাবজেক্টটা বসিয়ে দিলাম। তারপর ইংলিশ। তো একে একে আপনি এভাবে করে বসিয়ে দিবেন। আমি জাস্ট বসিয়ে দিচ্ছি ম্যাথ, তারপরে সায়েন্স, তারপর রিলিজিয়ন, তারপর ড্রয়িংস। আচ্ছা, এরপরে টোটাল গ্রেডটা বসাবো। ঠিক আছে? তো টোটাল গ্রেডে এখানে ক্লিক করে আপনি ইনসার্ট মার্জে ফিল্ডে যে এই যে টোটাল গ্রেড নামে একটা অপশন আছে, গ্রেড পয়েন্ট। ঠিক আছে? তো এটা ক্লিক করলাম। আর রেজাল্টের দিকে সেম, এখানে যে আমি রেজাল্টটা দিলাম। এরপর পজিশন, কার পজিশন কেমন, এটা এখানে যে আমি পজিশনটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, কাজ কিন্তু এখন শেষ। ঠিক আছে? কাজ শেষ। একটু, হ্যাঁ, ঠিক আছে, আমি আরেকটু উপরে দিচ্ছি। এটাকে একটু উপরে দিতে হবে, কারণ এটা একটু, হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি প্রিভিউ রেজাল্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু এটা চলে আসছে, তাই না? দেখেন প্রথমে রোল 1, আমি একটু যদি এক্সেলে যাই, দেখেন এই যে রোল 1 নাম কি ছিল, নাম ছিল তার নেম, স্টুডেন্ট আইডি, ক্লাস, বাংলা, ইংলিশ, ড্রয়িংস, তার নামটা ছিল মুন্না। ঠিক আছে?
তারপর স্টুডেন্ট আইডি 1001, ক্লাস 6 এবং তার মার্কস এই যে টোটাল গ্রেড এবং রেজাল্ট পাস এবং পজিশন গুড। কিন্তু এখানে দেখেন আমার কিন্তু একটা মার্কশিট তৈরি হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন, এই মেইলিংসে যাবেন, যাওয়ার পরে এই যে ফিনিশ মার্জে ক্লিক করবেন, তারপর এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অল থাকা অবস্থায় আপনি জাস্ট ওকে প্রেস করবেন। দেখেন আমি যদি একটু নিচে স্ক্রল করি, দেখেন আমার কিন্তু এই যে রোল 2, ঠিক আছে, দেখেন রোল 3, আমার কিন্তু সিরিয়াল মোতাবেক সব কিন্তু এখানে আমার অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, দেখেন যে কটা ছিল সব কিন্তু চলে আসছে। তো এক্সেলে যদি আপনার আরো অনেক স্টুডেন্ট আইডি থাকতো, তাও কিন্তু এখানে আপনার অটোমেটিক চলে আসতো। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু আপনি মার্কশিটটি খুব সহজেই তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।